নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বাজে এখন সকালে 7:30। সোনুকে দিয়ে চলে এসেছি, ও 7টা থেকে পড়া ছিল। আর এদিকে মা এই যে ভাতটা বসিয়েছে। এই রকম সব তক্তাগুলো ছাদে আছে। যখন সেই রোদ হচ্ছিলো তখন যদি তুলে নিয়ে চলে আসতাম, মানে কেটে কুটে সাইজ করে দিয়ে রেখে দিলে এখন আর রান্নার কোনো চিন্তা থাকতো না। ভিজে কাঠগুলো একদমই জ্বলতে চাইছে না, এগুলো পড়ে পড়েও সব নষ্ট হচ্ছে। এখন গ্যাসের যা সমস্যা, পাবো কি না পাবো। এবার মহারাষ্ট্রে তো দেখা যায় সব সিলিন্ডারগুলো ভাসিয়ে নিয়ে চলে গেছে। জানি না, আমাদের তো 15 তারিখ বুকিং ডেট আছে, কি হবে যদি না দেয় মানুষ মারা পড়ে যাবে একদম। গ্যাস শেষ করলে হবে না, গ্যাসটা আর মানে জরুরিকালীন জন্য রাখা হয়েছে উনুনতে। এখন রান্না করে খেতে হবে, জানি না কত বছর উনুনে রান্না হবে। বিরক্ত লাগছে তো, গ্যাসে রান্না করে করে অভ্যাস না, আর ভালো লাগছে না উনুনে শুনুনে। এদিকে এই যে গোলাপ গাছে আবার কুড়ি এসছে, কি সুন্দর হয়েছে গাছটা। বেশ কাটিং করে দেওয়া হয়েছিল, আপনাদের দাদাই ওকেই বলেছিলাম কাটিং করে দিতে। এগুলো সব ফুলগুলো ঝরে গেছিলো, এই বেঁধে দেওয়ার কারণে গোলাপ গাছটা আবার লম্বা হয়ে উপরে উঠছে। নাহলে একদম সে নিচেই শুধু ঝাঁকড়া হয়েছিল, উপর দিকে একদমই উঠতে চাইছিল না। বেঁধে দেওয়ার কারণে এবার লম্বা হয়ে উঠছে। আর এই যে সোনুকে ছেড়ে আসার পথেই নিয়ে এসেছিলাম এই যে সুইনি শাক। আর এখানে আছে কাটা মাছ নিয়ে এসেছি, বেশি আনিনি, 4 পিস নিয়ে এসেছি। ওই সোনুর জন্য একটা মাছের মাথা নিয়ে এসেছি, বাঁধাকপি দিয়ে করব। আর এদিকে আছে টমেটো, আমার জন্য ওই যে করবো। টমেটো আছে, টমেটোটা ভাজবো কাঁচা লঙ্কা দিয়ে, যেহেতু আজকে শনিবার। আর ভাতে দিয়ে দেবো আলু ভাতে টমেটো ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। সবার প্রথমে আমার কাজ হচ্ছে এই যে মিক্সিংয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি, এদিকে ডালটা বসিয়ে নিয়েছি। এবার যাব ওই মাছটা ধুয়ে নিয়ে চলে আসবো। এদিকে ডাল হয়ে গেছে রেডি, মাছটা ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। নুন হলুদ মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে তেল দিয়ে দিয়েছি, ভেজে নেবো মাছটা। এবার ডালটা নিচে নামিয়ে দিই। এই যে এতে ডালটা হয়েছিল, কড়াটা আবার ধুয়ে বসিয়ে দিলাম। মাছের ঝোলটা রান্না করবো বলে 5 পিস মাছ আছে এখানে। আর মানে 1 পিস ভাজা রেখেছি শুনে জন্য, বাকি 4 পিস টমেটো আর একটুখানি আলু না দিলে তো শুনে আবার খাবে না, ওই জন্য একটুখানি করে দেবো। আর এদিকে যে মাছের মাথাগুলো ভাজছি, মা ওদিকে বাঁধাকপিটা কাটতে বসেছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো আর কি। মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে। এই দাদাটা কেটেই দিয়েছে, বেশ মাছের মাথাটাও বেশ বড় ছিল একদম। এই যে এদিকে আলুটা ভালোভাবে ভেজে মশলা কষিয়ে একদম বসিয়ে দিলাম। অন্যদিকে যে বাঁধাকপিটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি, সুন্দর একদম একটু মাছ ভাজা বের করে দিয়েছি। আর এটা মাছের ভাজার তেলটা বাঁধাকপি তরকারিতে দিয়ে দেবো। বেজে গেছে এখন 8:45। এবার যাবো আমি রেডি হবো। একদিকে বসিয়ে দিলাম মাছের ঝোল, অন্যের দিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা সেদ্ধ। চলুন তাহলে এবার রেডি হয়ে নিই, সোনুকে আনতে যাব। বাজে এখন 11:30 মতন, মানে 11:20, ভুল বললাম। সোনুকে স্কুলে দিয়ে আসার পথে নিয়ে এসেছিলাম ওই একটুখানি মাছ। এসেই পুজো করলাম, জানেন, চান করে গেছিলাম, কি করব সময় আর হয়ে উঠলো না। এসেই এইমাত্র ভগবানকে পুজো করলাম। আর কি খাবো, এত খিদে পেয়ে গেছিলো। আমি 1 গ্লাস ওই ছাতু গুলিয়ে খেয়ে নিয়েছি, ছাতুর সঙ্গে নুন দিয়ে একটুখানি গুলিয়ে খেয়ে নিলাম। আর এদিকে মা সব বাসন কুসনও মাজামুজি করে রেখে দিয়েছে, কাপড় চোপড়ও কেচে রেখে দিয়েছে। এবার যাবো আমি ছাদে, জামা কাপড়গুলো শুকনো দিয়ে আসবো। সোনুকে দিয়ে বাজারে ফেরার পথে নিয়ে এসেছি এই যে মাছের ডিম, একটুখানি নিয়ে এসেছি ঢেঁড়স। মাছের ডিম দিয়ে কালকে টক করবো। আর নিয়ে এসেছি এই যে মাছগুলো, কী মাছ বলে এগুলোকে, এগুলো বলে চেবড়া পাম্পলেট বলে, চেবড়া পাম্পলেট। একটা দাদাভাই দেখিয়েছিল ইউটিউবে, ওনার কাছ থেকে শেখা আমার চেবড়া পাম্পলেট এগুলো। এই মাছগুলো নিয়ে এসেছি, তো এগুলো ফ্রিজে রেখে দেবো কালকের জন্য। ওই একটুখানি টমেটো দিয়ে মাখা মাখা মতন করবো, আর ওই ঢেঁড়সের টক আর কিছু একটা ভাজাভুজি করে দেবো সকালবেলা। তো চলুন, প্রথমে এই জামা কাপড়গুলো মা সব কেচে দিয়েছে, বের করে রেখে দিয়ে গেছিলাম। এবার এগুলো গিয়ে শুকনো দিয়ে আসবো। এই যে এদিকে মা মাছটা ধুয়ে দিয়েছে, আমি ছাদে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে চলে এসেছি শুকনো দিয়ে। তো এইদিকে এই যে কাটা মাছটা রান্না করেছিলাম আজকে, এই যে সুইনি শাক ভাজা। আর এদিকে আছে এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। এইগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। বেজে গেছে দুপুরে 2:30, খাওয়া দাওয়া তো কমপ্লিট। সোনুকে আনতে যাওয়ার আগেই আমি খেয়ে নিয়েছিলাম, যেহেতু নিরামিষ খাওয়া ছিল সেই কারণে। এবার মাছ ফাছ হাত দিলে আমার আর ভালো লাগে না, সেই কারণে আমি খেয়ে নিয়েছিলাম। আর এদিকে বাসন কুসনও মাঝামাঝি হয়ে গেছে, সব রান্নাঘরে রেখে দিয়েছি, শুধু আটাটা মাখিয়ে রাখবো।
সুন্দর করে স্কুল ড্রেস। আর এই যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, এগুলো শুকনো হয়ে গেছে, ছাদ থেকে তুলে নিয়ে এসেছি। এসেই রুটিটা করবো। জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, তারপরে সোনুকে দুটো খাইয়ে দেবো, ভাত খাবে ও। ভাত খেয়ে নাচের ক্লাসে যাবে, 4টে থেকে নাচের ক্লাস, ভাত খেয়ে যাবে। আস্তে আস্তে প্রায় ওই 6:30 মতন বেজে যাবে। আপনাদের দাদারও আজকে আসতে দেরি হবে, প্রায় 9টা 9:30 কাছাকাছি হয়ে যাবে ওকে আজকে আসতে, দেরিতে বেরোবে। চলুন জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই, তারপরে সোনুকে খাইয়ে দেবো।